ওকে, ওকে, শোনা যাচ্ছে? সাউন্ড, সাউন্ড ক্লিয়ার? মেরিনা খাতুন, সাউন্ড ক্লিয়ার? ওকে, কারা কারা রোজা রেখেছেন? কারা কারা রোজা রেখেছেন? ওকে, যারা রোজা রেখেছেন ঠিক আছে পড়ুন, বাইরে কম যাবেন। ওকে, পড়াশোনাটা করুন, রোদ্রে যাওয়ার চেষ্টা করবেন না, কারণ দিন খুব খারাপ, এখন গরমের দিন তো। বাড়িতে থাকার চেষ্টা করবেন। ওকে, সময় মতো পড়বেন, দিনে প্রয়োজন হলে ঠিক আছে রেস্ট নেবেন, ঘুমাবেন, ঠিক আছে, কিন্তু একটু পড়বেন। ওকে, পড়াশোনাটাও চালিয়ে যাবেন, রোজাটাও রাখবেন। ওকে, দুটো একসঙ্গে করতে হবে। একটু কষ্ট করবেন এই কয়েকদিন, এক মাস। রোজাটাও রাখতে হবে, একটু বাড়িতে থাকার চেষ্টা করবেন আর একটু পড়বেন, ঠিক আছে। বিকালবেলা যখন ইফতার করবেন তার আগে হয়তো পড়াশোনা একটু কম হতে পারে, শরীর হয়তো খারাপও করবে। প্রথম 5 বা 10 দিন বা 7 দিন হয়তো একটু সমস্যা হবে, তারপরে ঠিক হয়ে যাবে। ওকে, চলুন রেডি সবাই? সবাই রেডি? অলরাইট, ওকে, ওকে, রেডি। এই ছকটা লেখা আছে সবার? ডেটা লেখা আছে আশা করছি। এই ডেটাটা লেখা আছে? যারা ক্লাসে আছেন তাদের ডেটাটা কি লেখা আছে? সবাই লিখেছেন তো? ওকে, 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 চলুন লেখা যদি আছে তাহলে এবার আমরা ডাইরেক্টলি প্রশ্নে চলে যাব। ঠিক আছে, ডাইরেক্টলি আমরা প্রশ্নে চলে যাব। ওকে, মেরিনা খাতুন লেখা আছে আপনার? বাকিরা সবাই লিখেছেন, মেরিনা খাতুন এখনো বলছেন না লিখেছেন নাকি লিখেননি। আপনি কি লিখবেন? তাদের লিখুন, আমরা সময় দিয়ে দিচ্ছি, ঠিক আছে, লিখে নিন। লিখুন, আমরা সময় দিচ্ছি, লিখে নিন। আর সবাই একটু সাবধানে থাকবেন, ঠিক আছে, সবাই একটু সাবধানে থাকবেন। এখন
যে জ্বরটা হচ্ছে কিন্তু প্রত্যেকটা বাড়িতেই জ্বর হচ্ছে। ওকে, সবাই একটু সাবধানে থাকার চেষ্টা করবেন, কারণ এই সময় আপনাদের সুস্থ থাকাটা খুবই দরকার। ওকে, এই সময় সুস্থ থাকা খুব দরকার। সবাইকে বলবো একদম সুস্থ থাকবেন। ওকে, যে জ্বরটা হচ্ছে সেই জ্বরটা যাতে না হয় সেই ব্যবস্থাটা রাখবেন। ঠিক আছে, বাইরে কোথাও গেলে চেষ্টা করবেন যাতে কারো সংস্পর্শে না আসার। ওকে, এই ধরনের যাদের জ্বর রয়েছে চেষ্টা করবেন না আসার। প্রত্যেক বাড়ি বাড়ি কিন্তু এই জ্বরটা হচ্ছে। এটাকে যদি ইচ্ছা হয় করোনা বলতে পারেন, না হলে বলতে পারেন ভাইরাল ফিভার। ওকে, কিন্তু যাই হোক এই জ্বরটা কিন্তু সকলকেই হচ্ছে। চেষ্টা করবেন এড়িয়ে চলার যাতে না হয়। ওকে, ঠান্ডা কম খাবেন। ঠিক আছে, সবাইকে বলবো ঠান্ডা কম খাবেন। ওকে, আমরা চেষ্টা করবো সবাই সুস্থ থাকার। ওকে, ঠান্ডা সবাই কম খাবেন। কোল্ড ড্রিঙ্কস এই জাতীয় খাবার একদমই খাবেন না। ওকে, ঠান্ডা কোনো কিছুই খাবেন না এখন। ফ্রিজের কোনো কিছু ব্যবহার করবেন না, কিন্তু ফ্রিজের কোনো কিছু ব্যবহার করার চেষ্টা করবেন না এখন আপাতত। কয়েকদিন যেভাবে ফিভারটা বাড়ছে, ফ্রিজের কোনো কিছু খাবেন না, বিশেষ করে ঠান্ডা তো একদমই নয়। হ্যাঁ ম্যাম, আপনি সাবধানে থাকবেন, যাওয়া আসা করেন। ওকে, আর বাড়িতে একজনকে হলে কিন্তু সবাইকে হবে, এটা মনে রাখবেন। আর আপনারা এখন যে মুহূর্তে এসে পড়েছেন একদম নদী পার করেছেন, ঠিক আছে, জাস্ট তীরের কাছাকাছি, একদম সবাই কিন্তু তীরের কাছাকাছি এসছেন। এখন কিন্তু নৌকা ডুবিয়ে লাভ নেই। কোল্ড ড্রিঙ্কস এখন খাবেন তো নিজের রিস্ক, অবশ্যই নিজের রিস্ক থাকবে। ফিভার কিন্তু হতেই পারে, এই ধরনের ঠান্ডা গরম যে সিজন চলছে সেখানে ঠান্ডা না খাওয়াই ভালো। ঠান্ডা একদমই খাবেন না। ঠিক আছে, এখন আমরা যেটা বললাম যে তীরে এসে তরি ডোবানো যাবে না, কমপ্লিট হয়ে গেছে। ওকে, মেরিনা খাতুনে কমপ্লিট হয়ে গেছে। চলুন এবার আমরা প্রশ্নে চলে যাই। ওকে, প্রশ্নটা হয়ে গেছে আশা করছি। দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য কনজাম্পশন অফ রাইস দ্য প্রিভিয়াস ইয়ার ওয়াজ দ্য হায়েস্ট ইন হুইচ ইয়ার। এটা হয়ে গেছে। ওকে, এটা হয়ে গেছে। এই ছোট্ট একটা প্রশ্ন, এই প্রশ্ন করতে গিয়ে আমরা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়েছিলাম। ঠিক আছে, ছোট্ট প্রশ্ন, ছোট্ট প্রশ্ন, কিন্তু অনেক রকম সমস্যার সম্মুখীন আমরা হয়েছিলাম। জাস্ট লেখা ছিল হোয়াট ইজ দ্য পপুলেশন অফ দ্য কান্ট্রি ইন দ্য ইয়ার 2014। কিন্তু এই প্রশ্নটা করতে গিয়ে আমরা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলাম, যেহেতু পপুলেশন ডিরেক্টলিভাবে কোথাও দেওয়া ছিল না। ওকে, এই দুটো হয়ে গেছে আশা করছি। যা গরম পড়েছে, ঠান্ডা জিনিসটাই বেশি ভালো লাগবে। না না, ঠান্ডা জিনিসটা খাবেন না সোনালি, একটু কেয়ার রাখুন নিজের। ঠিক আছে, কারণ এই সময় যদি ফিভার হয়ে যায় তাহলে কিন্তু আপনার কি হতে পারে আপনি নিজেই জানেন। তীরে এসে তড়ি ডোবার মতো অবস্থা হবে। আপনি হিমালয়ে থাকেন, সাবধানে থাকবেন। আচ্ছা, ওকে, চলুন কে কে লাইভে আছেন এবার আমরা একবার দেখে নিই। ইয়েস বলুন তো। 11 জন আপাতত রয়েছেন, 11 জন। দেখি কে কে রয়েছেন একবার দেখি। হ্যাঁ, হিমালয়ে ঠান্ডা আছে তো, তো সব সময় ঠান্ডা থাকে, ওই জন্য কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে, অল রাইট।
আপনি ভালো থাকবেন হিমালয়। চলুন, আপনারা ভালো থাকুন, ঠিক আছে? সবাই রমজান মাসে সুস্থ থাকুন সবাই, ঠিক আছে? রমজান দিনগুলো ঠিক করে পালন করুন, ওকে? বাইরে যাবেন না, ওকে? চলুন তাহলে এবার আমরা শুরু করি আজকের যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো আজকে আমরা শুরু করি, ঠিক আছে? চলুন, এটা হয়ে গেছে। এর পরের প্রশ্ন যেটা রয়েছে আপনাদের স্ক্রিনে দেখুন, দ্য রেশিও অফ এক্সপোর্ট, এখানে রেশিওটা চেয়েছে, অনুপাতটা চেয়েছে, ঠিক আছে? দ্য রেশিও অফ এক্সপোর্ট টু কনজামশন, ঠিক আছে? তাহলে এক্সপোর্ট এবং রেশিও, ঠিক আছে, কিসের? কনজামশন। এক্সপোর্ট এবং দেখুন, এক্সপোর্ট টু কনজামশন, ঠিক আছে? এক্সপোর্ট টু কনজামশন, ঠিক আছে? এক্সপোর্ট টু কনজামশন, এটা আপনারা করুন সবাই। গুড মর্নিং সরস্বতী দাস, করুন সবাই করুন। এখানে অনুপাতটা চেয়েছে, ঠিক আছে? এক্সপোর্ট থেকে কনজাম্পশনের যে অনুপাত, সেই অনুপাতটা চেয়েছে। করার চেষ্টা করুন, খুবই সহজ, কিচ্ছু না। আগের যে প্রশ্নগুলো ছিল তার থেকে অনেকটা সহজ। এখানে অনুপাতটা চেয়েছে এক্সপোর্ট থেকে, ঠিক আছে? এক্সপোর্ট অনুপাত কনজাম্পশন, কনজাম্পশন, ঠিক আছে? এই অনুপাতটা চেয়েছে। কত অনুপাতটা কত? তাহলে দ্যাট গিভেন পিরিয়ড ওয়াজ দ্য হাইয়েস্ট ইন দ্য ইয়ার, ওকে? কোন বছরে, কোন বছরে এক্সপোর্ট এবং কনজাম্পশন এই যে অনুপাত, সেটা সব থেকে হাইয়েস্ট ছিল? একদম সোজা প্রশ্ন। রেশিও মানে হচ্ছে অনুপাত, ঠিক আছে? এই অনুপাতটা এক্সপোর্ট থেকে কনজাম্পশন যে অনুপাত, সেই অনুপাতটা কোন বছরে বেশি ছিল? গিভেন পিরিয়ড, যে পিরিয়ডগুলো দেওয়া রয়েছে 2012, 13, 14, 15, এই চারটির মধ্যে কোন বছরে এক্সপোর্ট এবং কনজাম্পশন এই যে অনুপাত, এই যে রেশিও, কোন বছরে বেশি ছিল? এটাই প্রশ্ন দিয়েছে। করুন, একদম সহজ প্রশ্ন, কিন্তু খুব সহজ প্রশ্ন। করুন সবাই। করুন, চেষ্টা করুন। টাইম লাগুক, ঠিক আছে? আমি এখন আগেও একটা কথা বলেছি যে এখন যেটা 30 মিনিট লাগছে পরীক্ষাতে, সেটা চেষ্টা করবেন 3 মিনিটে করার। এটা কিন্তু আগেও বলেছি। এখন আপনারা 30 মিনিট সময় নিন কোনো একটা প্রশ্ন করতে, উত্তর করতে প্রশ্নের, অবশ্যই 30 মিনিট সময় নিন, কিন্তু সেটা যাতে পরীক্ষাতে 3 মিনিট হয় এখনই ভাবুন। পরীক্ষাতে ভাবার কোনো দরকার নেই, সেটা 3 মিনিটে করতে হবে। সেই জন্য যা ভাবার সেটা এখনই ভাবতে হবে। করুন, ধীরে ধীরে করুন, একটু বুদ্ধি লাগান কাজে, দেখুন হয়ে যাবে। অনুপাতটা চেয়েছে এবং যেভাবে ডেটাগুলো দেওয়া রয়েছে সেই ডেটার দিকে একটু লক্ষ্য রাখবেন, তাহলে হয়ে যাবে।
করুন ধীরে ধীরে করুন। বোঝা গেছে? বুঝতে পারছেন কি বিষয়টি? বুঝতে পারছেন কি বলুন? যদি না বুঝতে পেরে থাকেন তাহলে বলুন, আমি একটু জাস্ট লিঙ্কটা আপনাদের দেখিয়ে দিই। ওকে, অলরাইট। তাহলে এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য রাখুন, ঠিক আছে? এখানে চেয়েছে এক্সপোর্ট এবং কনজাম্পশন এর অনুপাতটা চেয়েছে, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখলাম এক্সপোর্ট, ঠিক আছে? এখানে আমরা কি করব, কনজাম্পশন। এখন এই কনজাম্পশন মানে কিন্তু এই খরচটার যে বিবরণ কিভাবে বার করতে হবে সেটা কিন্তু আমাদের প্রথম পৃষ্ঠায় দেওয়া রয়েছে, ঠিক আছে? কনজাম্পশন মানে কি সেটা কিন্তু প্রথম পৃষ্ঠায় দেওয়া রয়েছে, দেখুন কনজাম্পশন, ঠিক আছে? এই কনজাম্পশন আগে যারা ছিল তার মানে হচ্ছে খরচ, ঠিক আছে? এই খরচটা কীভাবে বের করতে হবে, দেখুন প্রোডাকশন মাইনাস এক্সপোর্ট, ভালো করে দেখুন এই কনজাম্পশনের যে সূত্র এখানে দেওয়া রয়েছে সেই সূত্র থেকে কিন্তু এটা বের করতে হবে। তাহলে প্রোডাকশন মাইনাস এক্সপোর্ট, ঠিক আছে? তাহলে এখানে আমাদের যেটা চেয়েছিল সেটা সবাই বুঝতে পারছেন, সেটা হচ্ছে কি এক্সপোর্ট এবং কনজাম্পশনের যে রেশিও অনুপাত সেটা কোন বছরে বেশি ছিল। তাহলে এখানে যদি আমরা সাজালাম, দেখুন এক্সপোর্ট অনুপাত কনজাম্পশন। এবার এই কনজাম্পশন মানে কি, কনজাম্পশন মানে হচ্ছে প্রোডাকশান, ঠিক আছে, মাইনাস এক্সপোর্ট। এখানে আমাদের কিন্তু ডেটাতে দেওয়াই রয়েছে, এখানে আমাদের নতুন করে কিচ্ছু করতে হচ্ছে না। তাহলে এবার আপনারা 2012-র এক্সপোর্ট উপরে লিখুন, ঠিক আছে? 2012-র এক্সপোর্ট উপরে লিখুন এবং 2013-র এইভাবে প্রত্যেকটা করতে হবে, ঠিক আছে? এক্সপোর্ট কত আছে 2012 দেখুন, 2012 এক্সপোর্টটা কত আছে দেখুন। তারপরে 2012-র প্রোডাকশানটা কত আছে দেখুন এবং এক্সপোর্টটা কত আছে দেখুন, এইভাবে মাইনাস করুন। তাহলে এখানে 2012 যদি আমরা দেখি, দেখুন 2012-তে এক্সপোর্ট কত রয়েছে 114, ঠিক আছে? তাহলে 114 আমরা উপরে লিখছি, দেখুন। ওকে, এবার কনজাম্পশন মানে কি, প্রোডাকশান মাইনাস এক্সপোর্ট। ওকে, প্রোডাকশান মাইনাস এক্সপোর্ট, ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে আমরা কত বার হবে দেখুন, প্রোডাকশানটা কত ছিল দেখে নিন সবাই। 2012-তে 186.5, ওকে। এবার এক্সপোর্টটা কত ছিল দেখে নিতে হবে, এক্সপোর্ট কত ছিল 114, ঠিক আছে? এটা বিয়োগ করুন, কত হচ্ছে দেখুন, বলুন সবাই 114, ঠিক আছে? এই 114 করলাম, এবার নিচে বিয়োগ করে বলুন কত হচ্ছে, তাড়াতাড়ি বলুন। 72.5, ওকে সোনালি, ওকে কত পেয়েছেন 72.5, ওকে। তাহলে 72.5। এবার এটাকে ক্যালকুলেশন করুন কত হচ্ছে দেখুন। কেউ কিন্তু ক্যালকুলেটর ইউজ করবেন না, আগেই বলছি, যারা ক্যালকুলেটর ইউজ করছেন একদমই ইউজ করবেন না, ঠিক আছে? ক্যালকুলেটর ইউজ করবেন না। তাহলে এটা সামথিং আমাদের যেটা বাড়াবে সেটা হচ্ছে মোটামুটি 1.57, ঠিক আছে? 1.57, বুঝে গেছে? তাহলে 2012 আমরা কিন্তু পেয়ে গেছি, ওকে। 2012 আমরা পেয়ে গেলাম 1.57, ওকে। এইভাবে প্রত্যেকটা 2013, 2014 এবং 2015 সাজান,
সাজাতে থাকুন, কত হচ্ছে দেখুন। ঠিক আছে, করুন সবাই, এইভাবে সাজাতে থাকুন। আমি 2012টা করলাম। এবার বাকি যেগুলো রয়েছে 2013, ঠিক আছে, 2014, 2015, এভাবে করুন সবাই, শুরু করুন। তাহলে 2012 আমাদের কত পেলাম? 1.57, ঠিক আছে। এবার 2013 যদি করা হয়, দেখে নিতে হবে 2013 তো কী রয়েছে। 2013 এখানে দেখুন কত রয়েছে। 2013, ঠিক আছে, এক্সপোর্ট কত রয়েছে? 2013 রয়েছে 114, ঠিক আছে। 2013তে রয়েছে 114, ওকে। এবার 114, এবার প্রোডাকশান যেটা রয়েছে 202, ওকে, 202, বোঝা গেছে। 202 থেকে এবার আমরা যেটা এক্সপোর্ট সেটা মাইনাস করব, 114, ঠিক আছে, মাইনাস করুন 114 ডিভাইডেড বাই, ঠিক আছে, আমরা 88 পাবো, ঠিক আছে। এখানে যেটা আমরা ক্যালকুলেশন করে পাবো সেটা হচ্ছে 1.29, ঠিক আছে। কত পেলাম? 1.29, ওকে। বাকি দুটো বের করুন, বাকি দুটো বের করুন। ওকে, ক্যালকুলেশনটা করুন, ঠিক আছে। এই হবে স্যার মনে হচ্ছে না, সব সব করুন, ঠিক আছে। 4টে অপশানে করুন, তারপরে দেখা যাক কোনটা হয়, ঠিক আছে। 4টে অপশানে করুন, তারপরে দেখা যাক কোনটা হয়, ঠিক আছে। এবার আমরা 2014 দেখে নিন, ঠিক আছে। এই 2014, তাহলে 2014 এক্সপোর্ট কত ছিল দেখে নিন, 130, ঠিক আছে। কত ছিল? 130, ওকে। প্রোডাকশন কত ছিল? 238, 238, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? লিখে নিন 238, 130, ওকে। তাহলে আমরা কত পেলাম? 130 বাই 108, 130 বাই 108, ওকে, 130 বাই 108। তাহলে এখানে আমরা পাবো 1.20, 1.20। তাহলে 2014 কত পেলাম? 1.20। এবার 2015টা বের করুন, 2015 বের করুন। 2015 দেখুন লেখা আছে, এক্সপোর্ট কত ছিল? 116, এক্সপোর্ট ছিল 116, ওকে। প্রোডাকশান কত ছিল? 221, 221 থেকে 116, ঠিক আছে। বিয়োগ করুন, 221 থেকে 116 বিয়োগ করুন, 105, ঠিক আছে। এটা আমরা 105, তাহলে 116 বাই 105, ওকে। 116 বাই 105 আমরা পেয়ে যাব 1.10, ঠিক আছে, 1.10। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 1.10। এবার দেখুন কোন বছর সবথেকে হাইয়েস্ট ছিল। দেখুন প্রথমে আমরা পেয়েছি কত? 1.57, তারপরে পেয়েছি 1.29, তারপরে পেয়েছি 1.20, তারপরে পেয়েছি 1.10। তাহলে এদের মধ্যে কোনটা বড় হলো, কোনটা হাইয়েস্ট হয়েছে? এ, অলরাইট, এ। তাহলে সবথেকে বড় কথা হলো যেটা, সেটা হচ্ছে আপনারা কি বুঝতে পেরেছেন যে কোন পদ্ধতিতে কোথায় ডেটাগুলোকে ইনপুট করতে হচ্ছে এবং সেই ডেটাগুলো কিভাবে ইনপুট করবেন সেটা কিন্তু দেওয়া রয়েছে। বুঝতে পেরেছেন? বোঝা গেছে? ডেটাগুলো কিভাবে ইনপুট করতে হবে বোঝা গেছে? এ অ্যান্সার, একদমই ঠিক।
A 2012. All right. ঠান্ডা মাথায় যে ডেটাগুলো কিভাবে ব্যবহার করা হচ্ছে সেটা দেখুন। ডাইরেক্টলিভাবে কিন্তু এখানে একটাও প্রশ্ন দেওয়া নেই। আবারও বলছি, এখানে ডাইরেক্টলিভাবে একটাও প্রশ্ন দেওয়া নেই। ঠিক আছে, আমরা সব রকম কিন্তু ডিআই প্র্যাকটিস করব। ঠিক আছে, বিভিন্ন রকমের ডিআই প্র্যাকটিস করবো। এটা একরকম ডিআই, আগে আমরা প্র্যাকটিস করেছি, আরও একরকম ডিআই প্র্যাকটিস করেছি। তো এই ডিআইগুলো আপনাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। সকালে উঠে উঠে প্রত্যেক দিন প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু পারবেন। প্র্যাকটিস না করলে পারবেন না। বুঝা গেছে? এর মধ্যেই পড়বে সোনালি, এর মধ্যেই পড়বে, কোনো চিন্তা নেই। ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করুন, সকালে উঠে উঠে প্রত্যেক দিন প্র্যাকটিস করবেন। আমার ডি মনে হচ্ছে, কেন ডি কত আছে? ডি কত হয়েছে? ডি হয়েছে 1.10 মহিনা খাতুন, 1.10 হয়েছে। সেটা তো হাইস্ট হচ্ছে না। ওকে, চলুন একটু বোঝার চেষ্টা করবেন যে কীভাবে হচ্ছে বিষয়টা। ঠিক আছে, ডেটাগুলো কোথায় কোথায় এন্ট্রি করতে হচ্ছে সেটা কিন্তু লক্ষ্য রাখবেন। ওকে ওকে ওকে, আচ্ছা বেশ। ডেটাগুলো ইনপুট করবেন যে কিভাবে চাইছে। দেখবেন যখনই কিন্তু ডেটাতে সূত্র দেবে, ঠিক আছে, যেটা সূত্র বলে দেবে ডিআই করার সময়, সেই সূত্রগুলো মেনটেন করবেন। দেখবেন যে অজানা যে ডেটা চাইছে আপনার কাছ থেকে, অজানা যে ডেটা চাইছে আপনার কাছ থেকে, সেই ডেটা কিন্তু বেরিয়ে যাবে কোথা থেকে? ওই সূত্র থেকে। ঠিক আছে, যখনই কোনো অজানা প্রশ্ন দেবে তখনই কিন্তু চিন্তা করবেন, যখনই কিন্তু অজানা ডেটা দিবে আপনাকে বের করতে, তখনই কিন্তু চিন্তা করবেন যে সেই ডেটাটা কিন্তু বের করতে গেলে যে সূত্রগুলো ওনারা দিয়েছেন সেই সূত্রগুলো কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে। ডিরেক্টলি কিন্তু কোনো প্রশ্ন উত্তর পারা যাবে না। যখনই দেখবেন যে অজানা কোনো প্রশ্ন চলে এসছে, তার কোনো ডেটা কিন্তু সেই টেবিলে থাকবে না, তখন কিন্তু কি করতে হবে? যে ডেটা, যে সূত্র ওনারা বলে দিয়েছেন সেই সূত্র থেকে আপনাদের ক্যালকুলেশন করে বার করতে হবে। বোঝা গেছে এবার? না করে দেওয়ার আগে ডি মনে হচ্ছিল। আচ্ছা আচ্ছা, মনে হলে তো হবে না, একটু ক্যালকুলেশন করতে হবে। এমকে আর প্র্যাকটিসটা অবশ্যই করবেন। ঠিক আছে, ওকে, বোঝা গেছে এটা তাহলে? ম্যাম কোথায়? ম্যাম বুঝতে পেরেছেন? রিয়া মণ্ডল, প্রিয়া, সোমাই, সোনালি, মেরিনা, সালেমা, বাকিরা বুঝতে পেরেছেন? চলুন পরের প্রশ্নে চলে যাব। রেডি সবাই? পরের প্রশ্নের জন্য রেডি? অলরাইট, ওকে, চলুন পরের প্রশ্ন। ইন হুইচ ইয়ার দ্য পপুলেশন অফ দ্য কান্ট্রি ওয়াজ দ্য হাইয়েস্ট? দেখুন, একদম সোজা প্রশ্ন, কিন্তু পপুলেশন ডিরেক্টলিভাবে কোথাও দেওয়া নেই। ঠিক আছে, কোন বছরে পপুলেশনটা সব থেকে হাইয়েস্ট ছিল বের করুন। ইন হুইচ ইয়ার, এখানে যে দেওয়া আছে 13, 14, 15, 16, এই 4টি বছরের মধ্যে কোন বছরে পপুলেশন সব থেকে বেশি ছিল? এখানে পপুলেশন কিন্তু ডাইরেক্টলিভাবে কোথাও দেওয়া নেই। দেখুন, এখানে দেওয়া আছে প্রোডাকশান, এখানে দেওয়া আছে এক্সপোর্ট, এখানে দেওয়া আছে পার ক্যাপিটা কনজাম্পশন, অর্থাৎ একজনের খরচ দেওয়া আছে, কিন্তু কী দেওয়া নেই? পপুলেশনটা ডাইরেক্টলিভাবে দেওয়া নেই। আগের দিন আমরা একটা প্রশ্ন করেছিলাম এই টাইপের প্রশ্ন, 2 নম্বর যে প্রশ্ন ছিল, ঠিক সেই সূত্র অ্যাপ্লাই করুন, বেরিয়ে যাবে। এখানে পপুলেশনের একটা কিন্তু সূত্র আপনারা পেয়ে যাবেন, দেখুন ডেটার মধ্যে দেওয়া রয়েছে।
ডেটার মধ্যে লেখা রয়েছে, ঠিক আছে, দেখুন ডেটার মধ্যে আছে, দেখুন চেষ্টা করুন, ডেটার মধ্যে আছে, দেখুন কী করে পপুলেশনের সূত্রটা বের করতে হবে, ডেটার মধ্যে আছে, দেখুন যে প্রথমে যেটা লিখেছিলেন টেবিলটা, সে টেবিলের নিচে আছে, দেখুন আচ্ছা, রিয়া মণ্ডল, ওকে। সকালবেলা নেটওয়ার্ক সমস্যা, তাহলে কি করি বলুন তো, খুব প্রবলেমের বিষয়। করুন করুন, চেষ্টা করুন। দেখুন টেবিলটা দেখে নিন, এখানে টেবিলটাতে দেওয়া আছে যে পার ক্যাপিটা, ঠিক আছে, পার ক্যাপিটা কনজাম্পশন, ঠিক আছে, একজনের খরচ সমান হচ্ছে কনজাম্পশন ইন মিলিয়ন কেজি, ঠিক আছে, কনজাম্পশন অর্থাৎ খরচ হচ্ছে মিলিয়ন কেজি এবং পপুলেশন ইন মিলিয়ন। তার মানে এখানে যে বিষয়টি হয়েছে, যে এখানে যে বিষয়টি হয়েছে যে পার ক্যাপিটা কনজাম্পশন, ঠিক আছে, পার ক্যাপিটা কনজাম্পশন সমান কি, ঠিক আছে, কনজাম্পশন কনজাম্পশন ইন মিলিয়ন কেজি বাই, ঠিক আছে, পপুলেশন বাই পপুলেশন। এবার এটাকে কোনাকুনি করে করুন, কোনাকুনি করুন, দেখুন পপুলেশনটা বেরিয়ে আসবে। ওকে, এখানে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে যে পার ক্যাপিটা, ঠিক আছে, পার ক্যাপিটা কনজাম্পশন সমান কি দেওয়া আছে, যেটা দেওয়া রয়েছে কনজাম্পশন কনজাম্পশন ইন মিলিয়ন কেজি, ঠিক আছে, বাই, ওকে, ভালো করে দেখুন, ঠিক আছে, কনজাম্পশন ইন মিলিয়ন কেজি বাই পপুলেশন ইন মিলিয়ন। তাহলে এখানে আমরা যদি কোনাকুনি করি তাহলে কি আসছে দেখুন, আগের দিনও বলেছিলাম এটা যে পার, ঠিক আছে, ক্যাপিটা কনজাম্পশন ইনটু পপুলেশন, এই কোনাকুনি যদি গুণ করি, ঠিক আছে, তাহলে পপুলেশন পাচ্ছি, দেখুন পপুলেশন, ঠিক আছে, সমান কনজাম্পশন, ঠিক আছে, কনজাম্পশন ইন মিলিয়ন কেজি। তাহলে এই পপুলেশন যদি আমরা পাচ্ছি, তাহলে পপুলেশন মানে কি, পপুলেশন মানে হচ্ছে কনজাম্পশন ইন মিলিয়ন কেজি বাই পার ক্যাপিটা কনজাম্পশন, দেখে নিন পার ক্যাপিটা, ঠিক আছে, পার ক্যাপিটা। তাহলে এবার আমরা এই পপুলেশনটা কিন্তু বের করতে পারলাম। তাহলে পপুলেশন মানে কি, কনজাম্পশন ইন মিলিয়ন কেজি বাই পার ক্যাপিটা কনজাম্পশন। ভালো করে দেখুন, তাহলে কনজাম্পশন ইন মিলিয়ন কেজি, ঠিক আছে, কনজাম্পশন ইন মিলিয়ন কেজি, ওকে, বাই পার ক্যাপিটা কনজাম্পশন। তাহলে এই পপুলেশনের সূত্রটা এতক্ষণ আমরা বের করতে পারলাম। এতদূর বোঝা গেছে, বোঝা গেছে এতদূর, বোঝা গেছে, এতদূর বোঝা গেছে। পপুলেশন যেটা বের করতে হবে এতক্ষণে আমরা কিন্তু পেলাম, কি পেলাম, যে কনজাম্পশন ইন মিলিয়ন কেজি বাই পার ক্যাপিটা কনজাম্পশনের, ঠিক আছে, যেটা হিসাব সেটা আমরা পেলাম। তাহলে পপুলেশন মানে বোঝা গেছে না যায়নি?
তাহলে পপুলেশন কোথা থেকে বের করতে হবে সেটা বোঝা গেছে তো। তাহলে পপুলেশন মানে হচ্ছে কি, ঠিক আছে, কনজাম্পশন বাই পার ক্যাপিটা কনজাম্পশন। ওকে, বোঝা গেছে? অলরাইট, বোঝা গেছে তাহলে। ওকে, এবার দেখুন আমরা আরও একটা জিনিস বের করব। এই কনজাম্পশন মানে কি? এই যে কনজাম্পশন, এই কনজাম্পশন মানে কি? কনজাম্পশন মানে আগের প্রশ্নে আমরা করলাম, দেখুন কনজাম্পশন মানে কি আগের প্রশ্নে আমরা করেছি। দেখুন কনজাম্পশন মানে কি? কনজাম্পশন মানে কি? কনজাম্পশন মানে হচ্ছে প্রোডাকশন মাইনাস এক্সপোর্ট। কনজাম্পশন মানে কি? প্রোডাকশন মাইনাস, কনজাম্পশন মানে কি? প্রোডাকশন মাইনাস স্পোর্ট, ঠিক আছে, এক্সপোর্ট, যেটা আমাদের দেওয়া আছে সেই ডেটাতেই দেওয়া রয়েছে। দেখুন এটা সূত্র 1 2 3 করে এইভাবে ধাপে ধাপে করতে হবে, ঠিক আছে। কনজাম্পশন মানে কি? দেখুন প্রোডাকশন মাইনাস এক্সপোর্ট, তাহলে কনজাম্পশন ইন মিলিয়ন কেজি মানে হচ্ছে প্রোডাকশন মাইনাস এক্সপোর্ট। তাহলে এবার এই কনজাম্পশন ইন মিলিয়ন কেজি যেখানে আছে সেটা কিন্তু আমরা বসাতে হবে, ঠিক আছে। তাহলে এখানে এই যে কনজাম্পশন ইন মিলিয়ন কেজিটা আমরা পেয়েছি, এটার মানে হচ্ছে, ঠিক আছে, প্রোডাকশন মাইনাস এক্সপোর্ট। তাহলে পপুলেশন যে সূত্রটা বেরোলো সেটা কিন্তু এবার দেখে নিন। পপুলেশনের যে সূত্রটা বেরোলো সেটা হচ্ছে কি? প্রোডাকশান, ঠিক আছে, প্রোডাকশান মাইনাস এক্সপোর্ট, ঠিক আছে, প্রোডাকশান মাইনাস এক্সপোর্ট বাই হচ্ছে পার ক্যাপিটা, ঠিক আছে, কনজাম্পশন। এইটা হচ্ছে সূত্র এই প্রশ্নের জন্য। বোঝা যাচ্ছে এবার সবাই? ক্লিয়ার হয়েছে? এটা ধাপে ধাপে করতে হবে, যেহেতু এখানে পপুলেশনের কোনো রকম ডেটা দেওয়া নেই, সেই জন্য সেই সূত্র থেকে বের করে নিতে হবে যে পপুলেশন কোথায় গিয়ে আমরা পাবো। ক্লিয়ার হয়েছে এবার? গোলমাল নয়, ধীরে ধীরে করুন, ঠিক আছে, সিরিয়াল অনুযায়ী করুন, হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা পপুলেশনটা বার করলাম, ঠিক আছে, যে সূত্র দেওয়া ছিল সেই সূত্র থেকে প্রথমে পপুলেশনটা বের করলাম। এবার পপুলেশন বের করে আবার দেখছি যে কনজাম্পশন ইন মিলিয়ন কেজি পাচ্ছি। তাহলে কনজাম্পশন অ্যান্ড মিলিয়ন কেজি যে মানে সেটা হচ্ছে কি? প্রোডাকশন মাইনাস এক্সপোর্ট। তাহলে সেটাকে আমরা তার জায়গায় বসে দিলাম। এবার একটা করে সাল নিতে হবে আর একটা করে আমাদের প্রশ্ন উত্তর করতে হবে। না মাথা গুলিয়ে যাওয়ার কিছু নেই, ঠিক আছে, মাথা গুলিয়ে যাওয়ার কিছু নেই। চলুন আমি আরেকবার প্রথম থেকে আপনাদের বলে দিচ্ছি। আবার দেখুন এখানে বলেছে যে ডেটাতে যেটা দেওয়া ছিল সেটা কি ছিল? যে পার ক্যাপিটা, ঠিক আছে, পার ক্যাপিটা কনজাম্পশন, ঠিক আছে। চলুন ধীরে ধীরে করুন। সমান কি ছিল? সমান ছিল যে কনজাম্পশন ইন মিলিয়ন কেজি, ঠিক আছে, এটা দেওয়াই আছে, আমরা নতুন করে লিখছি না কিন্তু এটা দেওয়াই আছে, দেখুন ডেটার নিচে দেওয়াই আছে। তারপরে লেখা ছিল পপুলেশন ইন মিলিয়ন, ঠিক আছে, পপুলেশন ইন মিলিয়ন। তাহলে এখানে যদি এটাকে কোনাকুনি গুণ করা হয় তাহলে কী হয় দেখুন। তাহলে পার ক্যাপিটা, ঠিক আছে, পার ক্যাপিটা কনজাম্পশন গণিত পপুলেশন, ভালো করে দেখুন, পপুলেশন সমান কি পেলাম? কনজাম্পশন ইন মিলিয়ন কেজি, ঠিক আছে, কনজাম্পশন ইন মিলিয়ন কেজি, ভালো করে দেখুন। এবার যদি এই পপুলেশনটা এটা আমরা বার করতে চাই তাহলে এখানে কি করব? পপুলেশন, ঠিক আছে, সমান কি হবে? এটার নিচে চলে যাবে ওটার, ঠিক আছে, কনজাম্পশন ইন মিলিয়ন কেজি, আর নিচে কি আসবে? এটা আসবে পার ক্যাপিটা, ঠিক আছে, এটা তো সবাই বুঝতে পারছেন। পার ক্যাপিটা এলো, ঠিক আছে, পার ক্যাপিটা কনজাম্পশন চলে এলো। এবার ঘটনা হচ্ছে এই যে কনজাম্পশন ইন মিলিয়ন কেজি এটার কিন্তু সূত্রও দেওয়া রয়েছে, দেখুন টেবিলের নিচে দেওয়া রয়েছে। এটা মানে কি? এটা মানে কিন্তু দেওয়া রয়েছে, দেখুন, যে প্রোডাকশন মাইনাস এক্সপোর্ট, প্রোডাকশন মাইনাস এক্সপোর্ট, দেখুন সূত্রতে দেওয়া রয়েছে। তাহলে পপুলেশন অ্যাকচুয়ালি আমরা কি পেলাম? দেখুন পপুলেশন অ্যাকচুয়ালি আমরা কি পেয়ে গেলাম? পেয়ে গেলাম প্রোডাকশন মাইনাস এক্সপোর্ট বাই পার ক্যাপিটা কনজাম্পশন। এবার বলুন তো ক্লিয়ার হয়েছে না হয়নি? যাদের গুলে যাচ্ছিল এবার বলুন ক্লিয়ার হয়েছে না হয়নি?
যাদের গুলিয়ে যাচ্ছিল এবার বলুন ক্লিয়ার হয়েছে না হয়নি? প্রথমে আমাদের ডিরেক্টলি কিন্তু পপুলেশন দেওয়া নেই, তাহলে পপুলেশনটা বের করলাম, পপুলেশনের যে সূত্র সেটা আমরা বের করে নিলাম। এবার যে পপুলেশনের যে সূত্র এই ডেটাটা কিন্তু এবার আছে, এই ডেটা পুরো টেবিলে আছে। দেখুন টেবিলে কিন্তু এই ডেটাটা দেওয়া আছে, মাথা নিশ্চয়ই এবার গুলে যাচ্ছে না মেনা খাতুন? এই ডেটাগুলো দেওয়া আছে, প্রোডাকশান দেওয়া আছে, ঠিক আছে, এক্সপোর্ট দেওয়া আছে, পার ক্যাপিটা কনজাম্পশন সেটাও দেওয়া রয়েছে টেবিলে। দেখুন সব দেওয়া রয়েছে। এবার বের করুন, ধীরে ধীরে করুন, কোনো ব্যাপার নেই, ঠিক আছে, ধীরে ধীরে করুন, একদম টাইম নিয়ে করুন, একদম টাইম নিয়ে করুন, কোনো প্রবলেম নেই। তাহলে এবার দেখে নিন কী হবে। তাহলে যদি 2012 থেকে আমরা শুরু করছি, ঠিক আছে, 2012 থেকে যদি আমরা শুরু করি, দেখুন 100, ঠিক আছে, পপুলেশনটা কত হচ্ছে 186, ঠিক আছে, মাইনাস 114 করুন, সবাই চেষ্টা করুন, পারবেন। দেখুন শুধুমাত্র ডেটাগুলো বসিয়ে দিন, 186, ঠিক আছে, -5, 114, ঠিক আছে, 114, ওকে। পার ক্যাপিটা দেওয়া আছে, দেখুন 2014 কত রয়েছে, 36.25, 36.25, ঠিক আছে, বুঝে গেছে। এবার 2013 করুন, ওকে, 2013, 14, 15 যা আছে করুন। চেষ্টা করুন, হয়ে যাবে। পপুলেশনটা করুন, দেখুন বেরিয়ে যাবে। এগুলো পুরো কিন্তু ডেটা দেওয়া আছে, এই ডেটাটা পুরোপুরি দেওয়া আছে, এটা নতুন করে তো কিছু বলার নেই। 202, 114, ঠিক আছে, 35.2, ঠিক আছে, 2013, 2014 যদি আমরা বের করি 238, 130, দেখুন 38.7, ওকে। 2015 যদি বের করি, ঠিক আছে, 221, 116, 40.5, ঠিক আছে, 2016 পপুলেশন বের করুন, 215 মাইনাস 88, 42, ঠিক আছে। এবার এটা ক্যালকুলেশন করলে কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলেই বেরিয়ে যাবে যে কত রয়েছে, ঠিক আছে। এখানে আমরা পাবো 72.5, ঠিক আছে, এখানে পাবো 36.25, এটা পাবো 2 মিলিয়ন, ওকে, ওটা পাবো কত 2 মিলিয়ন, ওকে। তারপরে আমরা 2013-তে পাবো 88/35.2 ইজিক্যাল টু 2.5 মিলিয়ন, ওকে। তারপরে আমরা 2014-তে যেটা পাবো সেটা হচ্ছে 108/38.7, ওকে, 2.79 মিলিয়ন। 2015 যেটা পাবো সেটা হচ্ছে 105/40.5, ঠিক আছে, সমান পাবো 2.59 মিলিয়ন, ওকে। তারপরে যেটা 2016 পাবো সেটা হচ্ছে 127/42 ইজিক্যাল টু 3.02 মিলিয়ন। এবার দেখুন কোন সালে বেশি হচ্ছে, এবার দেখুন কোন সালে বেশি হচ্ছে, দেখুন 2016 সালে, না 2015 সালে,
দেখুন কোন সালে বেশি হচ্ছে? ওকে, তাহলে উত্তর বুঝতে পেরেছেন সবাই? কী করে হয়েছে বোঝা গেছে। ছোট্ট প্রশ্নটা কিন্তু ছোট্ট ছিল, প্রশ্নটা একদমই ছোট প্রশ্ন, কিন্তু যেহেতু ডেটাগুলো দেওয়া ছিল না, ঠিক আছে, যেহেতু ডেটা দেওয়া ছিল না সেই জন্য আমাদের এই একটু টাইম লাগছে। পপুলেশনের ডাইরেক্টলি ডেটা যে দেওয়া নেই, সেই জন্য পপুলেশনের সূত্রটা আমাদের বের করতে হচ্ছে, তারপরে করতে হচ্ছে। তারপরে কিন্তু আমার পেয়ে গেলাম উত্তর হচ্ছে কি অপশান ডি 2016। বোঝা গেছে? বোঝা গেছে সবার? সবাই বুঝতে পেরেছেন? তাহলে কোনটা হলো? 2016। ওকে, 2016 3.02 মিলিয়ন। এবার বোঝা গেছে যে কী করে হলো, আমরা পপুলেশনে কী করে পৌঁছালাম, যে রাস্তাটা, সেই রাস্তাটা বোঝা গেছে তো? অনেক সময় লাগবে না, সময় হেজা অনেক সময় লাগবে না। এখন আমরা ইচ্ছে করে প্র্যাকটিসটা করার জন্য সময়টা দিচ্ছি আপনাদের। এইভাবে যখন প্র্যাকটিস করবেন, এটা যদি 10 দিন পর পর প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে কত সোজা লাগছে। যেসব ডিআইগুলো করানো হচ্ছে অবশ্যই করে প্র্যাকটিস করুন, কিন্তু প্রত্যেক দিন প্র্যাকটিস করবেন। যে সব ডিআইগুলো করা হচ্ছে চেষ্টা করবেন প্র্যাকটিস করার। প্র্যাকটিস করলে আর কোনো কিছু কঠিন লাগবে না। বোঝা গেছে? এতক্ষণ পর ডি হলো, আচ্ছা। প্রশ্ন ছোট, অঙ্কটা বড়। বুঝতে পেরেছি আমি কি এখন আপনি বুঝিয়ে সূত্র বলে দিচ্ছেন, তাই পারছি। সূত্র বুঝতেই পারবো না, অঙ্ক না পারবেন। প্রশ্নটা ছোট, অঙ্কটা বড়। হ্যাঁ পারবেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। সময় 1 ঘন্টার মধ্যে ডিআই করতে 30 মিনিটে বেশি লাগবে না। লাগবে না, 30 মিনিট বেশি লাগবে না, কারণ তিনটে প্রশ্ন করতে লাগবে 6 মিনিট, বাকি দুটো প্রশ্ন করতে লাগবে, ঠিক আছে, 6 মিনিট, 12 থেকে 15 মিনিট লাগবে যদি প্র্যাকটিস করেন এখন। আর যদি প্র্যাকটিস না করেন তাহলে তো 3 ঘন্টা যে সময় থাকে সেই 3 ঘন্টাতেও পারবেন না, ঠিক আছে। যদি প্র্যাকটিস করেন তাহলে 15 মিনিট থেকে 16 মিনিট লাগবে, আর যদি প্র্যাকটিস না করেন তাহলে তো 3 ঘন্টাতেও পারবেন না। এখানে কিছু বলার নেই, ঠিক আছে। এই টাইপেরই আসবে, এই টাইপেরই প্রশ্ন আসবে একদম। যে টাইপের প্রশ্নগুলো আসে সেই টাইপের প্রশ্নগুলোই করাচ্ছি। প্র্যাকটিস করুন, হয়ে যাবে, ঠিক আছে। শুধুমাত্র যে রুটে চলছে গাড়িটা এ থেকে জেড পর্যন্ত সেই রুটে চালাবেন। যখন কোনো কিছু ডেটা আপনি পাবেন না, দেখবেন যে সূত্র দেওয়া রয়েছে, ঠিক আছে, মাথা চুলকে লাভ নেই তখন, ঠিক আছে। তখন আর মাথা চুলকে লাভ নেই, ওকে। তখন শুধুমাত্র দেখবেন যে কি ডেটা রয়েছে, টেবিলের নিচে কোনো ডেটা আছে কি, যে ডেটা থেকে আমরা এই অপশানটা খুঁজে পাবো। দেখবেন যে সূত্র অবশ্যই থাকবে, ঠিক আছে, সূত্র অবশ্যই থাকবে, সূত্রটা ফলো করবেন। আমার তো 1 ঘন্টাই লাগবে না, কোনো 1 ঘন্টা লাগবে না, 16 মিনিট লাগবে, 15 থেকে 16 মিনিট লাগবে, ঠিক আছে। প্রথম 3টে যেগুলো থাকবে সেগুলো একদম সহজ থাকবে, তারপরে একটু হয়তো গণ্ডগোল সৃষ্টি হবে, তাছাড়া কোনো সমস্যা নেই, প্র্যাকটিস করলে হয়, ওকে। রোজ প্র্যাকটিস করবেন। চলো রেডি পরের প্রশ্নের জন্য রেডি? পরের প্রশ্নের জন্য রেডি? প্রশ্নটা বুঝিয়ে দিলে সহজ লাগছে। না প্রশ্ন তো বুঝিয়ে দেওয়া হচ্ছে, এবার আপনারা প্র্যাকটিস করুন। টিআই প্র্যাকটিস ছাড়া কোনো দিন হবে না, অসম্ভব। রেডি? অল রাইট, রেডি। পরের প্রশ্নের জন্য রেডি। চলো পরের প্রশ্ন দেখুন। হোয়াট ইজ দ্য এভারেজ কনজাম্পশন, এভারেজ চেয়েছে, অফ রাইস ইন মিলিয়ন কেজি,
ঠিক আছে? ওভার দ্য ইয়ার্স মানে আগেই বলেছি আপনাদের, মানে সব বছর। ওভার দ্য ইয়ার্স মানে আগেই বলেছি আপনাদের, ওভার দ্য ইয়ার্স মানে বলা হয় কি সব বছর মিলে, সব বছর মিলে। এখানে লেখা আছে ওভার দ্য ইয়ার্স, দেখুন 2012 থেকে 2016, ওভার দ্য ইয়ার্স এখানে লেখা আছে দেখুন 2012 থেকে 2016। তাহলে হোয়াট ইজ দ্য এভারেজ কনজাম্পশান, এভারেজ খরচটা কত? এভারেজ খরচ, কনজাম্পশান মানে হচ্ছে খরচ, ঠিক আছে? কনজাম্পশান মানে হচ্ছে খরচ, তাহলে এই খরচটা কত আপনাদের জানাতে হবে। চলুন করুন সবাই। 2012 থেকে 2016 এই যে কনজাম্পশান, এভারেজ কনজাম্পশান, সেটা আপনাদের কত জানাতে হবে। জানান, বলুন সবাই। দেখুন একদমই সহজ প্রশ্ন, খুব সহজ প্রশ্ন। করুন, খুবই সহজ প্রশ্ন, করুন। না না, কাকা এখন ডাকবে না। প্রশ্নটা একদমই সহজ, এভারেজটা চেয়েছে। আপনারা এভারেজ কী করে করেন, ঠিক আছে? ধরুন আপনাকে বলল যে এ বি সি ডি ই, ঠিক আছে, এদের রোজগার আছে, সে রোজগারের এভারেজটা বের করুন। রোজগার রয়েছে, তাহলে এভারেজ মানে কি? এভারেজ মানে কি, 1 2 3 4 5, 5জন রয়েছে, তাহলে 5জনের যে এভারেজ ইনকাম সেটাকে যোগ করবেন, ঠিক আছে? যোগ করবেন, যোগ করার পরে এভারেজ মানে কি, সেটাকে 5 দিয়ে ভাগ করবেন, যতজন রয়েছে সেই জনটাকে ভাগ করবেন, ঠিক আছে? যেটা উত্তর হলো সেটা হলে এভারেজ। এভাবে এভারেজটা বের করুন। এখানে 5জনের ইনকাম রয়েছে, ঠিক আছে? 5জনের ইনকামটাকে যোগ করুন, 5 দিয়ে ভাগ করুন, এভারেজ হয়ে গেল। তো এখানেও সেই রকম, এখানে কনজাম্পশন যে খরচটা আছে, খরচটা যোগ করুন। খরচটা যোগ করে আপনারা কটা বছর রয়েছে সেই বছর দিয়ে আপনারা ভাগ করুন। 1 2 3 4 5, 5 দিয়ে ভাগ করুন, বেরিয়ে গেল। করুন, খুবই সহজ প্রশ্ন। এভারেজ কনজাম্পশন, আচ্ছা, রিয়া মণ্ডল লিখেছেন ডি। ওকে, 100.1, আচ্ছা বেশ, করুন। বাকিরা করুন, চেষ্টা করুন, খুব সহজ, করুন।
আচ্ছা, অপশান নেই। ওকে, তাহলে রিয়া মণ্ডল কোথা থেকে পেয়েছেন? অপশান নেই বলছেন? আচ্ছা, ওকে, অপশান নেই। বাকিরাও কি অপশান পাননি খুঁজে? বাকিরা কি অপশান খুঁজে পেয়েছেন না পাননি? বাকিরা খুঁজে পেয়েছেন অপশান? পাইনি। আচ্ছা, না। আচ্ছা, নেই বলিনি, আমার মেনে নেই বললাম। আচ্ছা, আমার যা হয়েছে অপশানে নেই। অল রাইট, ওকে। রিয়া মণ্ডল 5 টোটাল হচ্ছে, তাহলে 5.5। আচ্ছা, ওকে রিয়া মণ্ডল, অল রাইট। চলুন দেখি অপশান কেন নেই, কি হয়েছে। অপশান কেন নেই দেখা যাক কি বিষয়টা, দেখি। ওকে, প্রথমে আপনাদের একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে যে আপনাদের যে মাথা রয়েছে সেই মাথাকে চুপচাপ রেখেছেন। মাথাটাকে একটু খাটান, একটু খাটিয়ে দেখুন তো বেরিয়ে যাবে। একটু দেখুন, সূত্রগুলো অ্যাপ্লাই করুন। সূত্র বুঝতে পারেননি, কেন বুঝতে পারেননি সেটাই তো প্রশ্ন। আচ্ছা, আমরা একটা জিনিস দেখেছিলাম, এখানে একটা জিনিস দেখেছিলাম, ডেটার নিচে দেওয়া ছিল কনজাম্পশন ইজ ইকাল টু প্রোডাকশান বাই, দেখুন, প্রোডাকশান মাইনাস এক্সপোর্ট। এটা দেওয়া ছিল কি ছিল না? কনজাম্পশন ইজ ইকাল টু প্রোডাকশান মাইনাস এক্সপোর্ট, এটা দেওয়া আছে কি দেওয়া নেই দেখে নিন ডেটার নিচে। সবাই দেখুন, দেখুন দেওয়া আছে এখানে কনজাম্পশন মানে যে খরচটা, খরচ মানে হচ্ছে কি প্রোডাকশান, মানে এখানে যেটা দিয়েছে সেই অনুসারে করতে হবে। প্রোডাকশান মাইনাস এক্সপোর্ট দেওয়া আছে কি নেই? দেওয়া আছে কি নেই দেখুন। পেরেছি। আচ্ছা, ওকে করুন। এবার সেই হিসাবে আপনাদের করতে হবে, ঠিক আছে? সেই হিসাবে কিন্তু আপনাদের করতে হবে। তাহলে এখানে
2013, 2014, 2015 এবং 16 যেটা রয়েছে সেটা এইভাবে কিন্তু করতে হবে। তারপরে যোগ করতে হবে প্রোডাকশন মাইনাস এক্সপোর্ট যোগ প্রোডাকশন মাইনাস এক্সপোর্ট যোগ প্রোডাকশন মাইনাস এক্সপোর্ট যোগ। বোঝা গেছে এবার না বোঝা যায়নি? বোঝা গেছে না বোঝা যায়নি? আশা করছি করতে পারবেন। আচ্ছা দাঁড়ান, আমি কি দাঁড়িয়ে থাকবো না বসে থাকবো? করুন ডি হবে। করুন করুন চেষ্টা করুন, পারবেন, করুন। খুবই সহজ, একদম সহজ, কোনো কঠিন নেই এর মধ্যে, খুব সহজ। এভারেজটা আপনাদের বের করতে হবে। ধরুন এখানে যেমন রয়েছে 2012তে যেমন রয়েছে, ঠিক আছে, 2012 যেমন কনজাম্পশন যেটা বাড়াবে সেটা করবেন প্রোডাকশান মাইনাস এক্সপোর্ট। তাহলে 2012 যে প্রোডাকশান এবং মাইনাস এক্সপোর্ট তাহলে 100, ঠিক আছে, 86.5, ওকে, মাইনাস 114, ঠিক আছে। তারপরে এটা হয়ে গেল 2012, তারপরে যোগ করবেন 2013, ঠিক আছে, 2013 যেটা রয়েছে 202, ঠিক আছে, 202 মাইনাস 114, ওকে, এটা আবার যোগ, বুঝে গেছে। তারপরে আমরা চলে যাব 2014 যেটা রয়েছে 238 মাইনাস কত রয়েছে 130, ঠিক আছে, যোগ, তারপরে 2014 পরে 15 যেটা রয়েছে সেটা করবো 221 মাইনাস 116, ঠিক আছে, হয়ে গেল এটা যোগ, তারপরে শেষে 2016, ওকে, 215 মাইনাস 88, ঠিক আছে, 215 মাইনাস 88। এবার এগুলোকে বিয়োগ করে যোগ করুন, হয়ে গেল। তারপরে কি করতে হবে আমাদের, এখানে যেহেতু 5খানা বছর রয়েছে, ঠিক আছে, এই 5খানা বছর রয়েছে, সেই জন্য আমাদের কি করতে হবে, 5 দিয়ে সেটাকে ভাগ করতে হবে। ক্লিয়ার হয়েছে এবার? ঠিক আছে, এবার এগুলোকে আমরা বিয়োগ করব প্রথমে, ঠিক আছে, বিয়োগ করে যোগ করব, যোগ করার পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 500, ঠিক আছে, 0.5, ঠিক আছে। এবার এটাকে আমরা 5 দিয়ে ভাগ করব, 5 দিয়ে ভাগ করে যেটা পাবো সেটা হচ্ছে 100.1, উত্তর হবে ডি। বোঝা গেছে এবার? ক্লিয়ার হয়েছে? দেখুন তো, ক্লিয়ার হয়েছে? এটা কিছুই না, শুধু আপনারা মানে প্রথাগতভাবে মাথাটাকে একটু খাটান, ঠিক আছে, মাথাটা একটু খাটিয়ে গেলে দেখতে পারতেন যে কী রয়েছে। আপনাদের তো কনজাম্পশনের এভারেজ আছে, তাহলে কনজাম্পশন প্রথমে সূত্র তো দেওয়া আছে, সেটা আগে বের করুন। কনজাম্পশনের যে সূত্র প্রোডাকশন মাইনাস